এক সময় ছিল অগ্নিপুর নামে এক রাজ্য। দিনে রাজ্যটা ছিল স্বর্গের মতো সুন্দর, কিন্তু রাত নামলেই চারদিক ঢেকে যেত ভয়ঙ্কর অন্ধকারে। কারণ রাজ্যের পাশে ছিল কালো পাহাড়। সেখানে থাকত এক ভয়ঙ্কর দানব, তার নাম দ্রোহান। দ্রোহানের চোখ ছিল আগুনের মতো, তার নিঃশ্বাসে গাছ পুড়ে যেত, আর তার গর্জনে পাহাড় কাঁপত। প্রতি পূর্ণিমায় দ্রোহান চাইত এক রাজকীয় বলি, না হলে সে রাজ্যে নেমে আসত ধ্বংস নিয়ে। রাজা রানীর একমাত্র কন্যা রাজকুমারী অন্বেষা। সে অন্য রাজকুমারীদের মতো ছিল না। সে তলোয়ার চালাতে জানত, আগুনকে ভয় পেত না, আর সবচেয়ে বড় কথা, সে অন্যায় মেনে নিত না। একদিন রাজসভায় ঘোষণা এলো, এই পূর্ণিমায় বলি হবে এক শিশু। রাজকুমারী অন্বেষা উঠে দাঁড়াল। সে বলল, যতদিন আমি বেঁচে আছি কোনো নির্দোষ মানুষ বলি হবে না। রাতে কাউকে না জানিয়ে অন্বেষা একালি বেরিয়ে পড়ল কালো পাহাড়ের দিকে। পথে ছিল এক, হাড়ের বন, যেখানে মাটিতে কঙ্কাল। ২, চিৎকারের কুয়াশা, যেখানে কান্নার শব্দ। ৩, লাভার নদী, গলিত আগুন বয়ে যায়। কিন্তু অন্বেষা থামল না। তার হাতে ছিল রাজ্যের প্রাচীন তলোয়ার, অগ্নিহৃদয়। কালো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল দ্রোহান। সে গর্জে উঠল, মানুষের বাচ্চা, তুই কেন এসেছিস? অন্বেষা কাঁপেনি। সে বলল, আমি ভয়ের কাছে মাথা নত করি না। আজ তোমার অত্যাচারের শেষ। দানব হেসে উঠল। আগুন ঝরে পড়ল তার মুখ থেকে। পাহাড় কাঁপিয়ে শুরু হলো যুদ্ধ। দানব আগুন ছুঁড়ল, অন্বেষা তলোয়ার ঘুরিয়ে তা কেটে দিল। কিন্তু হঠাৎ অন্বেষা দেখল, দানবের বুকে ঝুলছে এক জ্বলন্ত পাথর। স্মরণ হল পুরনো কথা, দানবকে মারলে অন্ধকার বাড়ে, কিন্তু তার অভিশাপ ভাঙলে আলো জন্মায়। অন্বেষা নিজের তলোয়ার মাটিতে গেঁথে দিল আর বলল, আমি ঘৃণা দিয়ে জয় চাই না। তার সাহস আর করুণা মিলিয়ে অগ্নিহৃদয় তলোয়ার ভেঙে আলো হয়ে গেল। দানব দ্রোহান চিৎকার করল, তার শরীর আলোয় ভরে গেল। সে আবার মানুষের রূপ নিল। কালো পাহাড় সবুজ হয়ে উঠল। অগ্নিপুরে আর কখনো বলি লাগেনি। রাজকুমারী অন্বেষা হয়ে উঠল আগুন হৃদয় রানী, যে ভয়কে হারিয়েছে কিন্তু ঘৃণাকে নয়। নীতিকথা ১, আসল সাহস মানে শুধু যুদ্ধ নয়। ২, করুণা কখনো কখনো সবচেয়ে বড় অস্ত্র।